তোমার কি গ্যারান্টার আছে বলো? গ্যারান্টার মানে বুঝলাম না। তুমি যে 1 মাস খাইবা, তুমি যদি টেহা না দিয়ে ফলে যাওগা, তোমার খুঁজুন কোনা নেই, টেহা পড়ছে আমার খুঁজুন নে। খালা আমি তো এখানে একেবারেই নতুন, আমার পরিচিত জন কেউ নাই। খালা আপনি আমার বিশ্বাস করতে পারেন। আরে বাবা রে, বিশ্বাসের মা বাপ দুনুদা কবে মরে গেছে গা, বিশ্বাসের যাই না কাউরে। তুমি যাও বাবা। আম্মা তারা দেখে কিন্তু ওইরকম মনে হইতেছে না, আর তাছাড়া হাতের 5 আঙ্গুল কি সমান হয়? খাইতে দাও। আপনি কি আজকে খাইবেন? সব রেডি গেছে? হ্যাঁ, হইছে। দাও তুমি ডেলিভারি দিয়ে 12টা প্লেট আছে। ওই, ওই, শুনে বলে শুনবা, দেখছো? এই যে এখানে মাছের টুকরো রাখছি, লুয়াইছে। এইটা দিয়ে ডাহাতে করে ডাহাত। আম্মা, মাছটা তো জুড়ে গেছে। খাবা। ও, আইছে। তোমার আর দরদ দেহানি লাগতো না। তোমার হিসাব খুব তো সুপারিশ করছিলা। 3টা দিন ধরে দিনই পোস। আর আইয়ে না, হুমিয়াটা সিডার আর বাট করে বইরা গেছে গা। হ্যালো মা, আসসালামু আলাইকুম। কেমন আছো বাবা? হ্যাঁ মা, ভালো আছি। খাওয়া দাওয়া করছো? হ্যাঁ মা, খাইছি। যাবো এখানে মাস্টার বাড়ি খাও। হ্যাঁ তোমাদের ভালো মতো খাও কম দেয় তো। হ্যাঁ মা, আমার এখানে সপ্তাহে একবেলা মাছ আর মাংস খায় মা। একটু আগেও মাংস দিয়ে ভাত খাইছি। হ্যাঁ দরজা খোলেন, দরজা খোলেন। আপনি কি মনে করছেন? কি শুরু করছেন? আপনি কি গাপটি মেরে বয়ে থাকবেন, পালা থাকবেন, আপনি কেউ খুঁজে পাইবো না? 15 দিনে ভাত খাচ্ছেন না, টাকা বের করেন। বিশ্বাস করেন 3 দিন ধরে আমি কিছু খাইনি, পানি খেয়ে বেঁচে রয়েছি। আমি যে কোম্পানিতে কাম করতাম এরা বেতন না দিয়ে তালা মেরা পালায় গেছে। সবাই ধরা খেলে এইসব কথাই ভুলায়, গান গাইগুলা। দেখেন এত কথা ভুলানোর আমার কাম নাই। আমার অফিসে বাতিল যাও লাগবে, আপনি টাকা বের করেন। আর করেন, টাকা বের করেন। এই যে শুকনা কথা তো চিরা ভিজানো না, তো ঠিকই টাকা বের হইতেছে। দেন এটা কি? আমার মায়ের কানের দুল। আমি কানের দুল চাইছি আপনার কাছে? আপনি এগুলা বেচা দিয়ে আপনার মায়ের টাকাগুলো দিয়ে দিন। হ্যাঁ, টাকা পয়সা লাগবে না, যে আপনার মায়ের গলা দিয়ে দিলাম। উঠে বলেন, উঠে। টাকা পয়সা নাই, যা কিন্তু কই দেওয়া যে টাকা পয়সা নাই। এত পয়সা মনে করছেন? হ্যাঁ, টাকা পয়সা নাকি এখন কি জানলাম নাকি? ঘুমাইতেছেন? না, ঘুমাই নেই। শরীর কেমন হন? শরীর তো ভালোই। আমি আপনারা যতই দেখি ততই অবাক হই। আপনারা আসলে উপর দিয়ে দেখলে বোঝা যায় না আপনার ভিতরটা নরম। আমি বাটপার না, আপনি এগুলো বেচে দেন। খালি আছে বেসা 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 বেসা। আমি মানুষ খারাপ হতে পারি, কিন্তু বিবেক হলো মরা যায় না। এই যুগে তো শিক্ষার কোনো মূল্য নাই। আমার পড়ালেখা করে তো একটা চাকরি খুঁজে পাই। পাইবেন কেমনি? সম্বল তো আপনার একটাই, ওই যে একটা শার্ট ময়লা সিরা ফাড়া, এই শার্ট পরে গেলে চাকরি জীবন হইব। প্রথমে হইলো দর্শনদারি, তারপরে গুণ বিচার। ঋণ বাড়ছে না, আরেকটু বাড়াই দিই। খাইয়া এরপর মার্কেটে যাবো, যাই আপনার একটা সুন্দর দেখে শার্ট কিনে। তোমার রেজাল্ট তো খুবই ভালো, প্রত্যেকটা সাবজেক্টে ফার্স্ট ক্লাস ফার্স্ট। থ্যাংক ইউ স্যার। ব্রিলিয়ান্ট স্যার, আমার চাকরিটা খুবই দরকার। হ্যালো, জি না না, ঠিক আছে ঠিক আছে, আমি আমি দেখছি, হয়ে যাবে, আপনি টেনশন করবেন না। জি জি জি। ইয়াং ম্যান, আমি সরি, তোমাকে আসতে হচ্ছে। স্যার একটা কথা বলতেছি, ফোন কলের কারণে যদি চাকরি ফিক্স করে থাকে তাহলে আমাদেরকে কেন ডাকেন স্যার? এই অদৃশ্য হাতের ছোঁয়ায় যদি সবকিছু নির্ধারিতই থাকে তাহলে নেক্সট নেক্সট বলে আমাদের মতো স্বপ্নবাস্তবদের স্বপ্ন নষ্ট করা মানেটা কি? আশা করি আমার পরে কাউকে নেক্সট নেক্সট বলে ডেকে তাদের স্বপ্নগুলো নষ্ট করবেন না। আসি স্যার। আপনার সার্টিফিকেটটা নিয়ে যান। সার্টিফিকেট গুলো লাগবে না, এই সার্টিফিকেট গুলোর উপযুক্ত স্থানটা আসবে। তার চেয়ে ভালো হয় যদি এগুলো আপনাদের টেবিলে পড়ে থাকে, এই সার্টিফিকেট গুলো আপনাদের দিকে তাকিয়ে উপর সে হাসি হাসবে। বাবার সাথে কনফার্ম করো। চেষ্টা করবো,
জন্য তো ঠিক আম্মান সাহেব ফোন করেছিল ওনার বাদবেন ব্যাপারে। বাবা আমি জানি না, আমি তোমার মেয়ে, আমি তোমার মেয়ে হয়ে সুপারিশ করছি, তুমি ওনার চাকরিটা কনফার্ম করো বাস। ঠিক আছে ম্যাডাম, তোমার চাকরি কনফার্ম করা হলো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ম্যাডাম। আমি আমার থেকে এরকম দরকার ছিল, আমি কৃতজ্ঞতা এটা কোনোদিন এই দিন শোধ করতে পারবো না। খালা, খালা, ও খালা। কি গো বাজান, আজকে এত খুশি খুশি লাগতেছে? খালা আমি চাকরি পাইছি। জরিনা কই? আলহামদুলিল্লাহ। আপনার আসলে চাকরি পেয়েছেন? একটা বড় কোম্পানিতে চাকরি পাইছি, আমার মাসিক বেতন 50,000 টাকা। কয় কি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি অবস্থা চলো? কেমন লাগছে প্রথম দিনের অফিস? ভালো লাগছে। এক্সকিউজ মি, আপনি আমাকে ম্যাডাম বলেছেন? আমাকে ম্যাডাম বলবেন। ম্যাডাম মিনো ইজ ভেরি অড লাগে। ইউ ক্যান কল মি মিস আলিজা। জি, আচ্ছা ঠিক আছে। আপনাকে প্রথম দেখে আমার মনে হয়েছিল আপনি খুব সহসা, আর এরকম টাইপের মানুষকে আমার বেশি পছন্দ করি। মানে আপনাকে তো চাইলেই আমি সহজে করে তুলতে পারবো। জি ম্যাডাম, আমি ঠিক বুঝলাম না। কেমন তো কথা? আলম সাহেবের খাবার নিয়ে আসছিলাম। এই মাত্র ম্যাডামের সাথে বাইরে ম্যাডাম বাইরে লাঞ্চ করবে। আবু ভাই, আমি জিনিসপত্র খুঁজে দিছো। তুই আইসস আলমে হঠাৎ করে করতে দিনে আইসে আয়া আমারে কইতেছে ভাই আমার জিনিসটি একটু গুছায় উত্তর দেওয়া যাও। হ্যাঁ এখন সাহেব হয়ে গেছে, হ্যাঁ বসে তারা থামানোর জায়গা দিছে, কোম্পানির কামে বিরাট ব্যস্ত, এলাকে তোরে কইতে আসছে না। আমার এটাও কইছে তোর লোকের দেওয়া হলে তোর আমি বুঝাই কই কি বেরো না, এখন বুঝাই কইছি বুঝছস না। হ্যাঁ এখন সাহেব হয়ে গেছে, হ্যাঁ বসে তারা থামানোর জায়গা দিছে, কোম্পানির কামে বিরাট ব্যস্ত, এলাকে তোরে কইতে আসছে না। আমার এটাও কইছে তোর লোকের দেওয়া হলে তোর আমি বুঝাই কই কি বেরো না, হ্যাঁ এখন বুঝাই কইছি বুঝছস না।